তো সানডে মানেই একটু ভালো ভালো খাওয়া, এই আর কি, একটু ভালো ভালো রেসিপি রান্না করা করে খাওয়া, এই আর কি, তাই না? তো প্রতিদিনের থেকে সানডেটাই তো একটু ব্যতিক্রম হয় আমার, সেটা তো তোমরা সবাই জানো। আমি প্রতিটা ব্লগেই বলি যে অন্যান্য দিন আমাকে সকালবেলা ঘুম চোখে উঠেই ঘরে যেতে হয় রান্না করতে, কিন্তু সানডেটা একটু ব্যতিক্রম হয়। তো তার জন্য আজকেরও হয়েছে ব্যতিক্রম, কিন্তু তাও কিন্তু আজকে সকালে উঠে আমি কিন্তু ঘুম চোখে চলে গিয়েছিলাম রান্নাঘরে। গিয়ে কি করেছিলাম, একটু টিফিন বানিয়েছিলাম, তবে যদিও অতটা সকাল না, তখন বাজে 7টা। উঠে তারপরে আমি টিফিন বানাতে গিয়েছিলাম। তো সকাল 7টার সময় টিফিন বানাতে গিয়ে টিফিন বানিয়ে ফেলেছি। আর ওই দিকে বাবা আর মেয়েতে মিলে চলে গেছে বাজারে। আর তার ফাঁকে আমি একটু এই যে বিছানাপত্রগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে চলে এলে আবার টিফিন খাবো, রান্নার ঝামেলা আছে, অনেক কিছু। তার মধ্যে একটু যদি আমি ঘরটা তার আগে পরিষ্কার করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বলো? তো তারপরে দেখতেই পাচ্ছি এই যে আমি এখানে বিছানাটাও তার জন্য গুছিয়ে নিচ্ছি। নিয়ে ভাবলাম একটু ঘরদোরগুলো ঝাড় দিয়েই, জল ছড়া দিয়েই এইরকমভাবে রান্না করব। তারপরে রান্না টান্না করে তারপরে ঘর মুছবো, বাসন মাজবো, এইগুলোই করে ফেলবো। তো তার জন্য এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দেবো, ব্যাস। আর এই যে চিঙ্কু পিঙ্কুগুলো, এই যে একটা চিঙ্কু পড়ে গেছে নিচে রে, আহা, একটু নোংরা লেগে গিয়েছিল, তার জন্য আমি এই যে ঝেড়ে নিলাম। এই যে এদেরকে নিয়ে প্রতিদিন তো আমার মাম্মাম ঘুমাবে, কারণ এদের ছাড়াও ঘুমাবে না। এদের মোটামুটি কোলের ধারে নিতেই হবে, সে আমি থাকি আর না থাকি, ওদের থাকতে হবে, এইরকম একটা বিষয়। তো তারপরে এই যে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে, এটা ঝাড়ু না, ঝাড়ুও বলতে পারো, ঝাঁটাও বলতে পারো, এটা দিয়ে একটু ঝাড়ে নিলাম। আর তারপরে দেখো না, আমি একটা কী যেন খুঁজছিলাম, তার জন্য টাইটাই করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে আজকে সকালবেলা ব্রেকফাস্টে যে টিফিন বানিয়েছি, এটা চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওর কিন্তু পুরো রেসিপিটা আমি ব্লগে দিয়ে দেবো, তোমরাও কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো আজকের এই যে এটাই বানিয়েছি সকালবেলা, দেখা যাক কে কতটা এটা খেতে ভালোবাসে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো বন্ধুরা। আর এই যে বাবা মেতে বাজারে গিয়েছিল, দুজনে দেখি কি বাজার করে নিয়ে এসছে। তো প্রত্যেক সানডে তো টিকেন খেয়ে না আর ভালো লাগছে না। তো এই সানডে বললাম চিকেন আর খাবো না, তো একটু মানে চিংড়ি মাছ এইসব কিছু নিয়ে আসো। তো এই যে দেখতেই পাচ্ছ, তার জন্য বাজার থেকে চিংড়ি মাছও নিয়ে এসছে আর এমনি মাছও নিয়ে এসছে। তো এই যে এখানে এই যে আম নিয়ে এসছে, একটু আম কটাও আমি একটু গুছিয়ে নিই। আর এই যে আমি মানে সবজির ট্রেটা বের করেছিলাম, দেখছিলাম যে পুরনো কী সবজি আছে, কারণ সেগুলো তো আগে খেয়ে নিতে হবে, তাই না? ওগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এই যে এদিকটা পটল ছিল, আর এই দেখো একটা ঢ্যাঁড়স পেয়েছি, ঢ্যাঁড়সটুকুনো দেখো শুকিয়ে একদম কেমন হয়ে গিয়েছে। আমার মাম্মাম তো দেখে কি হাসছে, মানে ঢ্যাঁড়সটাকে দেখে একদম পুরো শুকনো হয়ে গেছে। তো চলো এগুলো গোছগাছ করে নিয়ে তারপরে আসছি। তারপরে এই দেখো মাছ আর চিংড়িগুলো কেটে ফেলেছি, কেটে এই যে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু এখানে রয়েছে, এটা রূপচাঁদ মাছ। আর এই যে চিংড়ি মাছটা কচুর ডাগা না, সরি, কচুর লতি নিয়ে এসছে, কচুর লতি দিয়ে রান্না করব। আর এদিকে মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে ঝোল করবো, আর একটু পটল ভাজা করবো, ব্যাস। আর কি, তাই না বলো? আর দেখো ওদেরকে ওই যে ওদিকে টিফিন খেতে বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে একটু এই যে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমার বর টিফিন খেতে খেতে এসেই মোটামুটি আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, কারণ আমার ক্যামেরা তো ধরার সেভাবে লোকজন হয় না, স্ট্যান্ডে দিয়ে করি, আর তারপরে নিজে যতটুকুনো পারি হাতে ধরে করার চেষ্টা করি। তো তার জন্য ঘরে আছে, ওর জন্য খেতে খেতে উঠে এসেই মোটামুটি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো ভালোই হলো, একজন ক্যামেরা ধরার লোক থাকলে ভালো লাগে, তাই না বলো? তো দেখো তারপরে এই যে আমি এখানে চালটাও ঢেলে নিচ্ছি, চালও নিয়ে এসেছিলো। তো মানে মাস শেষ হওয়ার আগেই এনেছে কিছুটা চাল, তো আবার মাস শেষ হলে পুরো একবারে অনেকটা চাল তুলে নেয়। তো এ মাসে তো শেষ হয়ে গিয়েছিলো আগে, তাই অল্প করে আবার নিয়ে এসছে। দেখো এই আমার তরকারি ফুটছে, মাছ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, হয়ে গেছে তরকারি। আর দেখো ওদিকে কিন্তু আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে কিন্তু এটা আমি কচুরলতি করব, তার জন্য কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি। তো কচুরলতি করার জন্য দেখতেই পেলে আগে আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ ভাজা না, সরি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমার একটু কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার শুকনো লঙ্কাটা না ফুরিয়ে গেছে, তার জন্য আমি দিতে পারলাম না। তোমরা কিন্তু যারা করবে অবশ্যই কিন্তু একটু
পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবে। আমি কিন্তু ফোড়নটা দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কাটা যেহেতু নেই তার জন্য দিতে পারিনি। তারপরে দেখতে পাচ্ছ আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যাবতীয় যা যা মশলাগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এই কচুরলতি খেতে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে। ইনফ্যাক্ট আমি না, আমার মেয়েও, আমার বড় সবাই খেতে ভালোবাসে। আজকের কিন্তু ওরা এই কচুরলতি দিয়েই শুধু ভাত খেয়েছে, মানে মাছের তরকারি যেমন তরকারি তেমনটাই পুরো বসানো ছিল। তো এই যে লতিটা কিন্তু এরকম সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম পুরো মানে একদম শুকিয়ে আসবে। শুকিয়ে এলে না তবে ভালো খেতে লাগবে। আর একটু কিন্তু চিনিও আমি অ্যাড করেছিলাম, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তারপরে দেখতেই পাচ্ছ এই যে একদম কিন্তু কচুরলতিটা পুরো শুকিয়ে এসছে, মানে জল পুরো শুকিয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এখানে চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম। তো তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো কিংবা কচুর ডাগা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে? আর তোমরা বড় ভিডিওতে কিন্তু সত্যি সেভাবে ভিউজও হচ্ছে না, তার জন্য না ভিডিও ঠিকঠাক করতেও ভালো লাগছে না। তারপরে চলো কী কী রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েই তারপরে আমি যাব বাসন মাজতে। এই দিকে দেখতে পাচ্ছ মাছের তরকারি, কচু আলু মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি। আর এটা দেখো এখানে রয়েছে পটল ভাজা। পটল ভাজাও কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি বেশি পছন্দ করি পটল ভাজাটা। আর এই যে হচ্ছে যেটা স্পেশাল কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। সত্যি কিন্তু এই কচুরলতি, কচুর ডাগা এগুলো হলে না আমার আর কিছুই মানে লাগে না, এই দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কোনো তরকারি লাগবে না। আর সত্যিই তাই হয়েছে, জানো তো, সবাই মোটামুটি এটা দিয়ে ভাত খেয়েছি। লতিটা মানে তরকারিটা পুরো বসানোই ছিল, পড়েই ছিল। গ্যাস ট্যাসগুলো প্রায় পরিষ্কার করে মুছে নিয়েছি। এবারে চলো বাসন মাজার কাজটা বাকি আছে, বাসনটা মেজে নেব। মিলে দেন কাজকর্ম মোটামুটি শেষ। আর এখানে দেখো কি করছে, যে লেখাপড়া করছে, পড়াশোনা করছে, তাই তো? কি লেখা হচ্ছে? কোশ্চেনের অ্যান্সার লিখছে। আন্টি কাজ দিয়েছে, তো ওই জন্য বললাম যে লেখাগুলো করে নে, কারণ সন্ধেবেলা তো আবার তবলার ক্লাস আছে, ওখানে যাব। দিচ্ছি, তবলার ক্লাস আছে ওখানে যাব, তো সন্ধেবেলাটা আর সময় পাবে না। ওখান থেকে হয়তো একটু টুকটাক এদিক ওদিক, আবার কোনো সময় ইচ্ছা হলে সোনারপুরে চলে যায়, আবার যায় না সব সময়। তো তার জন্য মানে সন্ধেবেলাটা আর হবে না। তার জন্য ওর বললাম যে আন্টির যে কাজগুলো আছে, কালকে শনিবার, কালকে সারাদিন মানে ও কিছু করেনি, মানে কিছু করেনি বলতে সকালবেলা ড্রয়িংয়ে গেছিলো, তারপরে গানের স্যার এলো, গান করলো, তারপরে স্যার আসার পরে গান করে তারপর একটু খেলাধুলা করলো, তারপর বিকালবেলা এদিক ওদিক করে মোটামুটি কেটেই গেছে। আর আজকের এই সানডে সকালবেলা কোনো নেই। ঘুম থেকে উঠলো 8টার সময় মহারানী, উঠে আর এই যে একটু টিফিন করে এই বললাম তাহলে আন্টির কাজগুলো করে রাখতে, সোমবার কারণ পড়তে যাবে তো, তার জন্য। তো চলো বকবক না করে কাজগুলো সেরে ফেলি। আর এই যে একজন ঘুমাচ্ছে এখানে বসে, মানে শুয়ে, বসে না। আর আমি এদিকে বাসন মাজার কাজটা কমপ্লিট করলেই হয়ে যাবে। এখন বাজে 10:30টার বেশি হয়ে গেছে, 10:40। বিছানা ওগুলো গোছগাছ করা হয়ে গেছে, এদিকে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। তো বাসন মাজা আর ঘর মোছা এই দুটো কাজ পড়ে আছে। তো বাসনটা আগে মাজবো। আর ইনি এখানে মাদুর পেতে ঘুমাচ্ছে, ঘরে ঘুমায়নি, তার জন্য আর একটু ঘুমাক, ততক্ষণে আমি বাসনটা মেজে আসি, তারপরে এসে দেন ঘরটা মুছবো। তো চলো আবার দেখা হচ্ছে। দেখো এই যে মামামের গানের ক্লাস থেকে চলে এসেছি। আর বাড়ি না কয়েকটা পাকা কলা ছিল, কয়েকটা বলবো না, অনেক কটাই ছিল। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই বললো যে এই কলাগুলো দিয়ে একটু বড়া বানিয়ে ফেলো, যেহেতু রান্না তো করতে হবে না, সব কিছু রয়েছে। তো তার জন্য এই যে কলাগুলো দিয়ে একটু মানে ভালোই পেকে গিয়েছিল, তো তার জন্য এই যে একটু বড়া বানিয়ে ফেলছি। তো আর দেখলেই মামাম তবলার ক্লাসে গিয়েছিল, তো গান করছিল, স্যারও ওর সাথে করছিল। তো ওর গান কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর যাতে ভবিষ্যতে গানটা নিয়েও মানে কিছু করতে পারে বা ভালো করে গান করতে পারে, সেই প্রার্থনা তোমরা করো। তো দেখো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তার বড়া ভাজাগুলো দেখতে পাচ্ছ সুন্দর হয়ে লাল হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ব্লগটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।